হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর স্কুলের বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল? এর উত্তর হবে 586 জন। 2 নম্বর প্রশ্ন হলো, উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? এর উত্তর হবে রাশিয়া। 3 নম্বর প্রশ্ন হলো, মুক্তির ঘোষণাপত্র জারি হয়? এর উত্তর হবে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। 4 নম্বর প্রশ্ন হলো, কার্লসবার্গ ডিক্রি জারি করা হয়? এর উত্তর হবে 1819 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো, উন্নত মানের কাপড় বোনার যন্ত্রের নাম? এর উত্তর হবে উড়ন্ত মাকু। 6 নম্বর প্রশ্ন হলো, প্যারি কমিউন গড়ে ওঠে? এর উত্তর হবে ফ্রান্সে। 7 নম্বর প্রশ্ন হলো, সুয়েজ খাল খনন কার্য শেষ হয়? এর উত্তর হবে 1869 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন হলো, ব্ল্যাক হ্যান্ড নামে সন্ত্রাসবাদী সংস্থাটি ছিল? এর উত্তর হবে সাইবেরিয়ায়। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কঙ্গো কাদের উপনিবেশ ছিল? এর উত্তর হবে বেলজিয়ামের। 2 নম্বর প্রশ্ন হলো, গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো। এর উত্তর হবে হেটারিয়া ফিলিকে। 3 নম্বর প্রশ্ন হলো, কলম্বিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? এর উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, রি ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে। এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো, 3 সম্রাটের চুক্তিভুক্ত দেশগুলি ছিল জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, সেডানের যুদ্ধ শেষ হয় প্রাগের সন্ধির মধ্যে দিয়ে। এটি মিথ্যা হবে। তারপরে আছে নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ। এর উত্তর হবে ব্যাখ্যা 1, প্রথম বিশ্বযুদ্ধ জল, স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয়। 2 নম্বর বিবৃতি হলো, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এরপরে বিভাগ গয়ের মধ্যে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো, সুয়েজ খাল খননের 2টি উদ্দেশ্য লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, ডুমা কি? 4 নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনের 2টি উদ্দেশ্য লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? 6 নম্বর প্রশ্ন হলো, মুক্ত দ্বার নীতি কি? তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে 7-8টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলির বর্ণনা দাও। দু নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দেয়?
3 নম্বর প্রশ্ন হলো, ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। তারপরে বিভাগ ঙ-র মধ্যে আছে 15টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? আর তার সাথে আছে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার 5টি কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন? 3 নম্বর প্রশ্ন হলো, ভার্সাই চুক্তির শর্তাবলী লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।